এমন খবর, যে খবর দিয়ে আমি শুরু করব আগামী 1 ঘন্টার বুলেটিন, যে খবরে আপনারা সবাই ভয় পেয়ে যাবেন। জাতীয় সড়কে গাড়ি স্পিডে যায়, জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে, এসব খবর তো আপনারা শুনেছেন। একবার ভাবুন তো, জাতীয় সড়ক দিয়ে একটা গাড়ি যাচ্ছে, পিছনে টিজ করতে করতে খোঁচাতে যাচ্ছে দুষ্কৃতীরা, সেখান থেকে বাঁচতে গিয়ে গাড়ি গেল উল্টে, মারা গেল। ঠিক এরকম ঘটনা ঘটেছে পানাগড় লাগোয়া জাতীয় সড়কে। একটা ইভেন্ট ম্যানেজমেন্ট টিম চন্দননগরের, তারা যাচ্ছিল গয়ায় একটা প্রোগ্রামে। দুষ্কৃতীদের তারা ইফটিজ করছিল, সেখান থেকে বাঁচতে গিয়ে গাড়ি গেল উল্টে, পরপর গাড়িতে ধাক্কা আর গাড়ি গেল উল্টে। ঠিক কি হয়েছিল? অর্পণ রয়েছে আমার সঙ্গে সরাসরি, একবার জানতে চাইবো অর্পণ, ঠিক কি হয়েছিল, কখনকার ঘটনা এবং স্পট, মানে ঠিক কোন জায়গায় হয়েছে এটা? দেখো, একেবারেই রবিবার রাত্রি 12:30 নাগাদ, একেবারেই রাত্রি 12:30 নাগাদ 19 নম্বর জাতীয় সড়ক দিয়ে ইভেন্ট ম্যানেজমেন্টের টিম, তারা কিন্তু ওই গাড়ি দিয়ে গয়ায় তাদের একটি অনুষ্ঠান হচ্ছে, সেখানে উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সেই সময় সেই গাড়িকে লক্ষ্য করে কিন্তু একটি 4 চাকা গাড়ি তাদেরকে ধাওয়া করে, এবং এই সাদা গাড়ির মধ্যে বেশ কয়েকজন যুবক ছিল। যেটা জানা যাচ্ছে যে এই যুবক প্রত্যেকেই তারা কিন্তু মদ্যপ অবস্থায়, এবং এই যে ইভেন্ট ম্যানেজমেন্টের যে গাড়ি, সেই গাড়ির মধ্যে একজন মহিলা এবং আরো 3 জন ছেলে ছিল তাদের টিমের মধ্যে, এবং এই মহিলা সামনে বসেছিলেন। ইভেন্ট ম্যানেজমেন্ট, তিনি মূল দায়িত্বে ছিলেন ইভেন্ট ম্যানেজমেন্টের, সুতন্দ্রা চ্যাটার্জি, চন্দননগর তার বাড়ি। তাকে দেখেই কিন্তু মূলত সাদা গাড়িতে করে আসা বেশ কয়েকটি যুবক তারা কটূক্তি করতে থাকে, লাগাতার কটূক্তি, এবং তাদের যে গাড়ির, সেই গাড়িকে লক্ষ্য করে কিন্তু প্রথমে তারা কিন্তু এগিয়ে যায় সেই গাড়ি, এবং এগিয়ে যাওয়ার পরেও কিন্তু সেই গাড়ি ধাওয়া করে, সেই 4 চাকা গাড়ি। এরপরেই কিন্তু লাগাতার যেই গাড়ির পেছনে, যে গাড়িতে মহিলা বসেছিলেন, সেই গাড়ির পেছনে লাগাতার কিন্তু ধীরে ধীরে ধাক্কা দিতে থাকে। সেই কারণেই কিন্তু সেই গাড়ি উল্টে যায়। এই মহিলা সহ ইভেন্ট ম্যানেজমেন্টের টিম যে গাড়িতে বসেছিলেন, সেই গাড়ি কিন্তু পাল্টে গিয়ে যায়। অর্থাৎ পানাগড়ের যে রন্ডিয়া মোড় রয়েছে, সেই রন্ডিয়া মোড় লাগোয়া একেবারে একটি রাস্তা রয়েছে, রাইস মিল রোড। সেই রাইস মিল রোডের মধ্যে যখন গাড়ি ঢুকে যায়, সেখানে কিন্তু গাড়ি পাল্টে খেয়ে যায়, ধাক্কা লাগার কারণে পাল্টে খেয়ে যায়। ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়। এরপরেই কিন্তু গাড়িতে থাকা যে আরো 3 যুবক, গাড়ির চালক সহ তারা অল্প বিস্তর আহত হন। তারা প্রথমে প্রাথমিক তাদেরকে চিকিৎসা করে, পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। যদিও এই ঘটনায় তারা যেটা জানাচ্ছেন, ওই যুবক, সাদা গাড়িতে করে আসা যে যুবক তাদের গাড়ি ধাওয়া করেছিলেন, তারা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন, এবং দেখা যাচ্ছে গাড়ির মধ্যে কিন্তু বেশ কয়েকটি প্লাস্টিকের গ্লাস এবং মদ খাওয়ার যে সরঞ্জাম, সেই সমস্ত কিন্তু গাড়ির মধ্যেই রয়েছে। অর্থাৎ এর থেকে প্রমাণিত। সঙ্গে থাকো একবার, ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের সদস্যরা, তাদের বক্তব্য একবার শুনবো, তুমি সঙ্গে থাকো প্লিজ। আমাদের ডান্স টুবের ওনার ছিল, যিনি ডেথ হয়ে গেছে। কোথায় যাচ্ছিলেন? কোথা থেকে? আমরা গয়া যাচ্ছিলাম। কোথা থেকে? আমরা চন্দননগর থেকে যাচ্ছি। গাড়িতে কতজন ছিল? এবার গাড়িতে যারা উপস্থিত ছিল তারা অ্যাপ্রক্স বলতে পারবে, কারণ আমরা ট্রেনে ছিলাম। আমরা ট্রেন থেকে খবরটা পেয়ে এখানে এসেছি ডিরেক্টলি। গাড়িতে যারা উপস্থিত ছিল মোটামুটি তারা ড্রাইভারকে নিয়ে 5 জন, যেটুকু আর কি জানে। হ্যাঁ, এটা তো অবশ্যই একটা আতঙ্কের বিষয়। মানে এরকমভাবে মানে জেনে, মানে জানি না এরকম কীরকম কী করা হয়েছে, কিন্তু গাড়িতে যারা ছিল তাদের কথা অনুযায়ী এটা তো আর কি জেনে বুঝেই করা হয়েছে আর কি। আমাদের ওভারটেক করে গিয়ে আমাদের সামনে চলে গেছে। যাওয়ার পরেই যেই আমরা আজ থেকে যাচ্ছি, যাওয়ার পর এরকম করে মারলো পিছন দিয়ে, আমাদের গাড়ি পাল্টে। কোনো বাজে ইঙ্গিত করছিল? হ্যাঁ, হাত দেখাচ্ছিল সবাইকে, ম্যাডামকে ফুলফাল মানে কমেন্ট করছিল, পুরো মধ্যম অবস্থা। লাস্টে আমি গাড়ি দিয়ে যখন ভিতর দিয়ে বেরিয়েছি, বেরোনোর পর দেখছি ওদের গাড়িতে হয়ে গেছে, গাড়ি স্টার্ট দিয়েছে। তখন আমি ওদেরকে ভিতর দিয়ে কলার ধরে চাবিটা কেড়েছি। তখন আমাকে 2 ঠাসা মেরেছে। তাও আমি চাবিটা কিরম ভাবে করে চাবি বের করি। কতজন ছিল গাড়িটার ভেতরে? সাদা গাড়িতে 4-5 জন ছিল। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অনিল জানা আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। অনিলবাবু, আমরা অনেক মডার্ন হয়েছি, এখন আমরা হাইওয়েতে এখন টোল ট্যাক্সের জন্য দাঁড়াতে হয় না। হ্যাঁ, খুব সহজে আরও গতি বাড়িয়ে আমরা যেতে পারি। হাইওয়েতে তো পেট্রোলিং হওয়ার কথা, ক্লোজ সার্কিট ক্যামেরায় ওখানে থাকার কথা। সাহস কি করে পায় দুষ্কৃতীরা? নাকি কোথাও আমাদেরই ব্যর্থতা রয়েছে নজরদারি, যার জন্য দুষ্কৃতীরা এত সাহস পায়? আমি যাচ্ছি, কিন্তু আসলে ক্রাইমও বেরিয়েছে। এখন কে কোথা থেকে আসছে, কে কোথাকার নাগরিক, এসবগুলোও তো নেই। আগে একটা লোকাল পাড়া কালচার ছিল, এখন তো সেগুলো উঠে গেছে।
কেউ কাউকে মানে না, আগে পাড়ার মেয়েকে কারোর অন্য কারোর বলার হিম্মত ছিল না। এখন তো সব হামকি শেষে কম নেই। তারপরে যেটা বললাম, কে কোথা থেকে আসছে, তার কি পরিচয়, সেসব কিছু নেই, খালি ভোটার বাড়লেই হলো। এই তো রাজনীতি চলছে আমাদের, যে কোনো ভাবে ভোটার বাড়াও। তারপরে এটি হচ্ছে, ক্রাইমও বাড়ছে, গাড়িও বাড়ছে। পুলিশে যদি জাতীয় সড়কের নিরাপত্তার দিকে কি আমাদের আরো জোর দেওয়া উচিত? অবশ্যই ইউপিতে যেরকম আমরা দেখছি শুনছি, এখন কোনো মেয়েকে টিচ করলে কিচ্ছু করে না, ওদের নাম্বার আছে, টোল ফ্রি নাম্বারে ফোন করে দেয়, ওরা বলে করতে তখন 7 থেকে 10 মিনিটের মধ্যে পুলিশ এসে যায়, ওদের ইন্টারসেপ্ট করে ধরে, তারপরে যে ব্যবস্থাটা করে দেয়, আর তারপরে আর সে যেটা যোগ্য পাওনা সেটা দিয়ে দেয়। এখানে তো সেসব হয় না, এখানে তো রং দেখে বিচার হয়। এখন খুনের মামলা আসামি। ধন্যবাদ অনিল বাবু। ওই হতভাগ্য পরিবার, তাদের বাড়ির মেয়ে গিয়ে যাচ্ছিলেন গয়ায় একটা প্রোগ্রামের জন্য, সেখানে ইভেন্টের জন্য, সেই ইভেন্টের জন্য, কিন্তু এমন এক ঘটনা ঘটে গেল, মেয়ে আর ফিরতে পারলেন না। আমি এবার পরিবারের বক্তব্য শুনি। মা আছে, দিদা আছে, ঠাকমা আছে, এই হচ্ছে বাড়ির লোক। বিয়ে থা করেনি? না না, কমাস হলো, ওর বাবা মারা গেছে ক্যান্সার। দিয়ে উনি মানে একাই কাজ করতেন? ও নাচের প্রোগ্রামেই বাইরে যেত আর কি। আচ্ছা। এবং ওর সঙ্গে আরো বন্ধু বান্ধব থাকতো, তো নাচের প্রোগ্রামেই যেত বাইরে। আচ্ছা। সেটা আমি কোনো ব্যাপার, তারপরে কি বলবো, ব্যাপারটা কোথায় কি হলো সেটা তো ডিটেলসে কিচ্ছু জানি না, মানে সব খবরটা এসে জাস্ট এই ঘটনাটা ঘটেছে এই অবধি, আর কিছুই জানি না। মানে এই যে উনি মাঝে মধ্যেই এখানে মানে নাচের প্রোগ্রামে চলে যেতেন? প্রায় আগে তো প্রচুর যেত, এখন ওই বাবা মারা যাওয়ার পর যাওয়াটা কমিয়ে দিয়েছে। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি কিভাবে দেখছেন? যে ঘটনা ঘটেছে তার তো কিছু বলার আর জায়গাই নেই, খুবই লজ্জাজনকও বটে, কিন্তু যারা ঘটিয়েছে তাদের এক্সাম্পলি পানিশমেন্ট যত দ্রুত সম্ভব করা উচিত, এবং পুলিশও নিশ্চয়ই সেই চেষ্টা করছে। আমরাও আমাদের পক্ষ থেকে যতদূর করার ঠিক ততদূরই যাব। এখন এমন একটা সময় এসেছে যখন আমাদের সঙ্গে এই ছেলেদের সঙ্গেও একইভাবে কাজটা করা দরকার হয়ে পড়েছে। উইমেন্স কমিশন বলে সাধারণভাবে মেয়েদের অ্যাওয়ার্ড করা হয়, মেয়েদের সেফটি নিয়ে কথা বলা হয়, কিন্তু দেখা যাচ্ছে যে, এবং সেই কারণেই আমরা কিন্তু বিভিন্ন কলেজগুলোকে অ্যাড্রেস করি যেখানে কোয়েড কলেজ ছেলে মেয়েরা থাকে, তো সেটা আরো বেশি জোরদার করতে হবে। মানে আমরা এর থেকে বেশি অ্যাওয়ারনেস তৈরি করা ছাড়া আমাদের পক্ষে তো আর কিছু করার থাকে না। এবার প্রশাসনকে আরো বেশি শক্ত হতে হবে, আরো মনিটরিং করতে হবে।